بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম গতদিন যেটা পড়ছি আংশিক পড়ছি সেই চ্যাপ্টারটার নাম ছিল অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা বা অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার whims and desires and who follow innovations। যারা নিজেদের হুজুক, নিজেদের হাওয়া, কামনা বাসনা এবং বেদাত অনুসরণ করে বা বেদাতের চর্চা করে, বেদাতের উপর থাকে, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার অ্যাটিটিউড কি, অ্যাটিটিউড মানে তাদের ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা কি। এটা পড়তে পড়তে আমরা যেখানে আসছি তারপর থেকে আজকে পড়বো ইনশাল্লাহ। এখানে বলতেছেন যে আল্লাহ আহলুল হাদিস, এখানে একটা কথা, আহলুল হাদিস আর আহলুস সুন্নাহ এই একই কথা। আহলুল হাদিস, আমি কিন্তু আহলে হাদিস কথা বলিনি, আহলে হাদিস কথাটা বলিনি, এখানে একটু ক্লারিফিকেশনের ব্যাপার আছে। বাংলাদেশে আহলে হাদিস বলতে যাদের বোঝায় তাদের ভিতর অনেক সেক্ট আছে এবং তাদের ভিতর অনেক দলাদলি আছে, অনেক মতপার্থক্য আছে। এমনও আছে যে তারা এক গ্রুপ আরেক গ্রুপের সাথে বসেন না এক জায়গায়। আমি কিন্তু তাদের কথা মিন করতেছি না। আহলুল হাদিস যখন আমি বলবো বা আহলুস সুন্নাহ বলবো, তখন আমি জেনেরিকভাবে কোনো জনসমষ্টি, ডিফাইন্ড জনসমষ্টি, কোনো গোষ্ঠী, কোনো কি বলবো, মানে গঠনতন্ত্র, শাসনতন্ত্র আছে বা কোনো রকম দল আছে বা অফিস আছে, এই ধরনের জিনিস আমি বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি জেনেরিক সেন্সে যারা আহলুল হাদিস, যারা হাদিস মানেন, এবং আহলুস সুন্নাহ অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর থাকতে চান, সেটাকে সঠিক মনে করেন এবং সেই একটা পথের খোঁজ করেন। যে পথের অনেক নাম আমরা জানি। একটা নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আরও নাম হচ্ছে আহলুল হাদিস, আহলুল আসার। আসার আমরা কালকে আরেকদিন বললাম যে সাহাবীদের কথাকে আমরা আসার বলি। তাহলে সাহাবীদের যারা জেনারেশন হিসেবে সাহাবীদের যারা অনুসরণ করেন, জেনারেশন হিসাবে যাদের পদাঙ্ক আমরা অনুসরণ করি বা যাদের কথা আমরা গ্রহণ করি, তাদেরকে আহলুল আসারও বলা হয়। তারপরে আর কি নাম বলছিলাম, আর দুটো নাম বলছিলাম আপনাদের, তাইফা মানসুরা, ভিক্টোরিয়াস দল বা সমষ্টি, ভিক্টোরিয়াস বিজয়ী, অথবা সাহায্যপ্রাপ্ত দল। মানসুরা অ্যাকচুয়ালি মানে সাহায্যপ্রাপ্ত, তাইফা মানসুরা। আর বলছিলাম কি ফিরকাতুন নাজিয়া, মানে নাজাত প্রাপ্ত দল, যারা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে, বেঁচে যাবে, সেই দল। এতগুলা কথার একই মানে একটাই আসলে, যে আমরা বলছি যে যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর থাকতে চায় বা সেটাকে কারেক্ট মনে করে, সেটাকেই ফলো করে, সেটার খোঁজ করে, অ্যান্ড সো অন। তো বলতেছেন যে আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করছেন যে সমস্ত ব্যাপারে তাদেরকে অ্যাকিউজ করা হয়। আমরা আসলে জানি না যে সেটা কি, সেই জন্যই আমরা অ্যাকিউজ করি বা আমরা বুঝি না। আপনি দেখবেন যে নবীকে ভালোবাসার ক্লেম যারা করে, একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে এই পদ্ধতি যারা ফলো করে, আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং মানহাজ অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারাই কিন্তু আসলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। নবীকে ভালোবাসা মানে ইয়া নবী সালাম আলাইকা বলা না। নবীকে ভালোবাসা মানে আপনার লম্বা একটা কুর্তা পরা না। নবীকে ভালোবাসা মানে তার নামে বানায় বানায় গান, অথবা আপনার তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি, এই ধরনের কথা বলা না। নবীকে ভালোবাসা মানে তার আদর্শ জীবনে বাস্তবায়িত করা, তিনি যা করতে বলছেন সেগুলো করা, তিনি যা করতে নিষেধ করছেন সেগুলোতে বিরত থাকা, এবং প্রতিটি কাজে, বিশেষত ইবাদতের কাজে খোঁজ করা যে তিনি কিভাবে করছেন এটা, এবং সেইভাবে করার চেষ্টা করা, এবং সেইভাবে করাটাকে সঠিক মনে করা, ইত্যাদি ইত্যাদি। তো এখন বলতেছেন দে আর ফলোয়ার্স অনলি অফ সুন্নাহ, দ্য এক্সাম্পল অফ মেসেঞ্জার অফ আল্লাহ, দ্য স্ট্রেট পাথ অ্যান্ড স্ট্রং এভিডেন্স। আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছেন, অথবা আহলুল হাদিস যদি আমরা এইভাবে বলি, জেনেরিক সেন্সে বলি। আগেই আমি ডিসক্লেমার দিলাম যে আমাদের দেশে আহলে হাদিস বলতে যাবো যে সেটা আমি বলতেছি না। দে আর ফলোয়ার্স অনলি অফ সুন্নাহ, তারা কি শুধু সুন্নাহ ফলো করে, অর্থাৎ প্রতিটি কাজে তারা খোঁজ করবেন সুন্নাহ কোনটা এবং সেটা করবেন, সেটা ফলো করার চেষ্টা করবেন। এবং প্রতিটি কাজের ভিতর সুন্নাহ ইবাদা এবং সুন্নাহ আদাত
যেটাকে আমরা বলি আদতের সুন্নাহ, মানে আপনার কারো স্বভাবগত জিনিস যেগুলো আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর এক্সাম্পল মাথা ঢেকে রাখতেন, পাগড়ি পরতেন অথবা রুমাল টাইপের জিনিস দিয়ে, বা আরবরা মাথা ঢেকে থাকে সেটা, এগুলো হচ্ছে আদতের সুন্নাহ। এই ধরনের আরও সুন্নাহ আছে, যে ধরেন ফর এক্সাম্পল তিনি ভিনেগার খাইতে পছন্দ করতেন, সিরকা, তিনি মধু খাইতে পছন্দ করতেন। এগুলো হচ্ছে আদতের সুন্নাহ, আদত তার। এগুলোকে পালন করলে অবশ্যই প্রশংসনীয়, করতে পারেন, রসুলকে ভালোবাসার হিসাবে করতে পারেন। কিন্তু কোন সুন্নাহগুলো ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইবাদতের সুন্নাহগুলো, যেগুলা করার জন্য পুরস্কার বলছেন, যেগুলা না করার জন্য পানিশমেন্টের কথা বলছেন, বা ইবাদত করার যে পদ্ধতি দেখাই দিয়েছেন, মেইনলি হচ্ছে সেগুলা। আচ্ছা, এখন হচ্ছে যে আর কি বলতেছেন, এক্সাম্পল অফ দ্য মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উদাহরণগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফলো করতে চায়, সবসময় খোঁজ করে সেটা কোনগুলা, সেটা কেমন ছিল। দ্য স্ট্রেট পাথ, এবং সরল পথ, অ্যান্ড স্ট্রং এভিডেন্স, এবং যেখানে দলিল আছে। যেমন ধরেন আমি একটা খুব ছোট্ট জিনিস বলতেছি, যে বাংলাদেশের ইসে দেখবেন, মসজিদগুলোতে বসলে দেখবেন আজান হচ্ছে অথবা ইকামত হচ্ছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে, তখন কি করতেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আর আঙ্গুলটা নিয়ে, হাতটা নিয়ে হয়তো চুকচুক করে চুমা খাইতেছে, চোখের করতেছে। এই জিনিসটা পিওর বেদাত। কারণ বুখারী এবং মুসলিম দুইটার হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রিপিট করতে বলছেন, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবকটা রিপিট করতে বলছেন এক্সেপ্ট দুইটা, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, সেখানে আপনাকে কি বলতে বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই যে ব্যাপারটা ধরেন, এটা দলিল খুঁজবেন। আপনি রসুলকে ভালোবাসা দেখাইতে গিয়া ভুল জায়গায় ভুল কাজটা করবেন, সেটা মিনিংলেস, এবং সেটা উল্টা আপনার গুনাহ হবে। আচ্ছা, আর বলতেছেন কি স্ট্রং এভিডেন্স, মানে দলিলের খোঁজ করে তারা, সবসময় শক্ত দলিলের খোঁজ করে। আল্লাহ হ্যাজ হেল্প দেম টু ফলো হিজ বুক অ্যান্ড সুন্নাহ অফ হিজ প্রফেট। এটা তো আপনি জানেন যে পৃথিবীতে একটা দল সবসময় টিকে থাকবে, রাসূলের সহিহ হাদিস এটা, যারা সঠিক পথের উপর থাকবে, যাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে বলতে তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারবে না, এমনি ক্ষতি করতে পারবে, তাদের জেল জুলুম দিবে, তাদেরকে মারবে, তাদেরকে বকাবকি করবে, তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে দেশান্তরিক করবে, সবই করতে পারবে, কিন্তু দিন থেকে সরাইতে পারবে না। দিন থেকে সরানোটাই হচ্ছে, মানে তারা বিজয়ী বলতে এটাই বোঝানো হচ্ছে, তাদের ক্ষতি করতে পারবে না বলতে এটাই বোঝানো হচ্ছে যে তারা সঠিক পথের উপর টিকে থাকবে। হি মানে আল্লাহ, আল্লাহর কথা বলতেছেন, ওপেন দেয়ার হার্টস টু লাভ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের অন্তরটাকে খুলে দিয়েছেন কাদের, আহলে সুন্নাত জামাত, টু লাভ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য অন্তর খুলেছেন। লাভ দ্য ইমামস অফ দিস রিলিজিয়ান, এবং আমরা এই দিনের ইমামদেরকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। আমরা 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 দেখব যে এই দিনের আপনার এটিকেট অফ সিকিং নলেজ যদি পড়েন আপনারা, বা ওই ধরনের লেখাগুলো, যেখানে ওস্তাদকে কি চোখে দেখা হয়, ইমামদের কি চোখে দেখা হয়, তাদেরকে কীরকম শ্রদ্ধা করা হয়, কল্পনা করতে পারেন। ইভেন এই যুগেও, আমি আজকে একটা লেকচার একজন পাঠাইছেন, আমি দেখতেছিলাম যে আপনার নাসিরউদ্দিন আলবানী একটা কোথাও একটা হালাকা করবেন, তার আগে তারকে যিনি ওয়েলকাম করলেন বা বললেন, কি কি সুন্দর ভাষায়, কি কি সাবলীল ভাষায়, কি শ্রদ্ধা অবনত ইসের ওস্তাদদেরকে তারা ট্রিট করতেন বা করেন, ইমামদের। And to love the imams of this religion and the scholars of this ummah who follow the sunnah. হ্যাঁ, scholars of this ummah বলতে আমরা যারা সুন্নাহ ফলো করেন, অফকোর্স তাদের কথা বলতেছি, যারা সুন্নাহ বিচ্যুত তাদেরকে বলতেছি না আমরা। এবং কারা সুন্নাহ ফলো করেন আর কারা সুন্নাহ বিচ্যুত, সেটাও জানার একটা ব্যাপার আছে। আপনি এটার যদি লিস্ট চান, দেখবেন ইন্টারনেটে পাবেন বা অন্যত্র পাবেন, যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ধারাটা কি। এখানে যেমন ধরেন, আপনি ধারাটা যদি ফলো করেন, আপনি কিন্তু এখানে আবু হামিদ আল গাজ্জালির নাম পাবেন না, তার নাম পাবেন না। আপনি জামাকশারির নাম পাবেন না, আপনি ফখরুদ্দিন আল রাজির নাম পাবেন না। এরা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ইসলামের ইতিহাসে খুব ইম্পর্টেন্ট। আপনি আপনি ইবন সিনার নাম পাবেন না, কথার কথা বললাম, ইবন সিনাকে তো অমুসলিমই মনে করতেন অনেকে। আপনি মহিউদ্দিন ইবনুল আরাবি, তার নাম পাবেন না, ওই যে সুফি, যিনি সর্বেশ্বরবাদী। আপনি জালালউদ্দিন রুমির নাম পাবেন না।
এগুলো খুব বড় বড় নাম, বড় বড় নাম, বড় বড় কাজ আছে, কিন্তু সেই কাজ ইসলামের কাজ না, সেটা আহলে সুন্নাত জামার কাজ না, সেটা বাইরের কাজ। জালালউদ্দিন রুমির নাম বললে অনেকের চোখে মানে ছলছল করে ওঠে, অথচ জালালউদ্দিন রুমির মসনবী, যেটা মসনবী শরীফ বলা হয় আমাদের দেশে, ফুল অফ কুফর অ্যান্ড শিরক আর কি। একটা একটা লেমেন যার সামান্য তাওহীদের জ্ঞান আছে এবং সামান্য শিরক কুফরের জ্ঞান আছে, সে হাতে নিলেই দেখবে যে সেটা ফুল অফ কুফর অ্যান্ড শিরক। আচ্ছা, আমরা একটু আগাই। হু ফলো দ্য সুন্না, এটা হচ্ছে মেন কথা। সুন্না ফলো না করে সে কত বড় নিজেকে ইমাম ভাবলো, কত বড় শায়েক ভাবলো, কত বড় বুজুর্গ ভাবলো, আমাদের কিচ্ছু আসে যায় না। যে নামগুলা বললাম অনেক বড় বড় নাম এগুলা, তাই না? অনেক বড় বড় নাম, কিন্তু কিচ্ছু আসে যায় না। আচ্ছা, এইটাই আমরা এর আগের দিন পড়ছিলাম, মনে আছে নাকি? এটা ফর্মুলা আপনাদের না, সরি সরি সরি, আপনাদের না, ওই ম্যারিনারদের জন্য যে গ্রুপটা, সেখানে তো আমি যা শুরুতে আসি, তাদেরকে পড়ে শোনাইলাম। আপনাদের আরেকবার শোনাই, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আপনাদেরকে পড়ে শোনাইছি, অবশ্যই শোনাইছি আগে, কিন্তু আপনাদের হয়তো ভুলে গেছেন। আরেকবার পড়ি, তাহলে আপনাদের মনে থাকবে। বলতেছেন এই এই কথাগুলা হচ্ছে আমাদের সালাফ বা প্রথম 3 জেনারেশনের ভিতরে, বা প্রথম দিকের ঈদের ভিতরে, সুফিয়ান আস-সাওরি যেমন, উনি প্রথম 3 জেনারেশনের, ইমাম আল আউজাই এবং আল হুমায়দি, এরা প্রথম দিকের আলেম আমাদের, বা আমাদের ইমাম, প্রথম দিকের স্কলার্স আমাদের পূর্বপুরুষ। তারা কি মনে করতেন, তারা কি বলতেন, একটা উদ্ধৃতি আছে এখানে, দেখেন খুব সুন্দর। There is no faith without actions. কাজ ছাড়া, কার্যে পরিণত করা ছাড়া কোনো ইমান নাই। যত বড় বুজুর্গ হোক, সে দাবি করুক তার ইমান নাই যদি সে কাজে পরিণত না করে, বা অ্যাকশন যদি না থাকে তার ইমান অনুযায়ী। অ্যান্ড নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কোনো কথার এবং কোনো অ্যাকশনেরও মানি নাই যদি নিয়তটা ঠিক না থাকে। আপনি কথায় বলতেছেন আপনার ইমান আছে, আপনি কাজও করতেছেন ইমানের মতো করে, অ্যাপারেন্টলি দেখলে মনে হচ্ছে, কিন্তু আপনার নিয়তটা ঠিক না। নিয়তটা হইল আপনি আপনি অমুসলিম, আপনি একটা মুসলিম মেয়েকে পটায় বিয়ে করতে চান, রিসিভ করে, প্রতারণা করে বিয়ে করতে চান, এটা হচ্ছে আপনার নিয়ম। আল্লাহর জন্য করতেছেন না, অথবা আপনি ইলেকশনে জেতার জন্য করতেছেন। আচ্ছা, তারপরে কি বলছেন? অ্যান্ড নো ওয়ার্ড, অ্যাকশন অর ইন্টেনশন আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ সুন্নাহ। কোনো কথারও কোনো মানে নেই, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি অ্যাকশনও দেখাইলেন যে ওই মতো, এবং ইন্টেনশনও করলেন, নিয়ত করলেন। ধরেন একটা নামাজের কথাই বলি আমি, আপনি নামাজ মানেন, নামাজ ফরজ মানেন, সেই অনুযায়ী আপনি অ্যাকশন, নামাজ পড়তে দাঁড়ান, পড়েন, ইন্টেনশনও আপনার ঠিক আছে, আপনি নামাজ পড়ার নিয়ত নিয়ে দাঁড়াইছেন, কিন্তু আপনি আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ, কিন্তু আপনি সুন্নাহ অনুযায়ী নামাজ পড়লেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা সেজদা দিয়েছেন, একটা রুকু দিয়েছেন, আপনি মনে করলেন যে আমি 2টা রুকু এবং 2টা সেজদা করব। 2টা রুকু, 2টা মানে একাধিক রুকু কিন্তু হয়, নামাজে হয় না তা না। স্পেশাল নামাজ আছে, এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, সেগুলোতে একাধিক রুকু করা হয়। জাস্ট উদাহরণস্বরূপ বললাম আর কি, মানে আপনাদের নলেজের জন্য বললাম। বাট আমি বলতেছি যে এই 5 ওয়াক্ত সালাত যেটা ডেইলি পড়ি আমরা, অথবা সুন্নাহ সালাত, নফল সালাত যেগুলো পড়ি, এগুলোতে কিন্তু রুকু একটা দিই এবং সেজদা 2টা দিই। আপনি যদি সুন্নাহর বাইরে গিয়ে এই ওয়ার্শিপের কাজটাই যদি আপনি মন গড়াভাবে করলেন যে ঠিক আছে আমি 2টা রুকু দিব, একটা বেশি দিলে তো বেটার হবে, তাই না? অথবা আপনি তারতিব ফলো করলেন না, বা কোনটার পরে কোনটা সেটা ফলো করলেন না, তাই না? মানে সুন্নাহ অনুযায়ী করলেন না, বা সুন্নাহর ইসে, যেমন ধরেন রুকু বা সেজদা না হলে তো নামাজই হবে না। আপনি রুকুটা করলেন কিন্তু সুন্নাহ অনুযায়ী করলেন না, জাস্ট একটু পিঠটাই করে আহ, একটু করে মাথাটা ঝুঁকায় আবার দাঁড়ায় গেলেন, হলো না আপনার নামাজ। আপনার নামাজ, জাস্ট নামাজের কথা এই জন্য আসলে যে নামাজের উপর আমি 465 পৃষ্ঠার একটা বই ডাউনলোড করছি, মাশহুর হাসান সালমান তার লেখা বই। আলবানির ছাত্র ছিলেন, শেখ আলবানির ছাত্র ছিলেন। এই বইটা সফট কপি পাওয়া যায়, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, কিন্তু আমি জানি কালেক্টিভ হবে, পড়া খুব কমেরই হবে, কারণ আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন যে আমরা সংঘবদ্ধভাবে কিছু করলে অনেক ইজি হয়ে যায়, আর একলা করতে গেলে অনেক কঠিন হয়ে যায়। তারপরে আমি বললাম যে আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন। এটা সৌদি আরবে পাওয়া যায়, মানে হার্ড কপি পাওয়া যায়, কিনেও আনতে পারেন চাইলে। মড কিপিং, এটা নামাজে কী ধরনের আমরা ত্রুটি করি, বা কী ধরনের মিস্টেকগুলো, মানে কী ধরনের ইগুলা করি আমরা, অনেক অনেক ডিটেলসে আলোচনা করছে, রুকু সেজদা নিয়ে খুব ডিটেলস আলোচনা করছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে, কিন্তু এই জন্য সুন্নাটা দেখেন, সুন্নার মতো না, উনি কত বড় বুজুর্গ,
সুন্নাতে নাই বা সুন্নাহ আহলে সুন্নাত জামার অন্তর্ভুক্ত না, যেমন মুতাজিলা, জামাখশারির কথা বললাম, জামাখশারি মুতাজিলা বড় স্কলার ছিলেন। মুতাজিলা ছাড়াও যারা কোরআনের তাফসীর করেন তারা কোনো কোনো বিষয়ে জামাখশারির রেফারেন্স দেন বা আন্ডারস্ট্যান্ডিংটা তুলে ধরেন, কিন্তু তারা আলোচনার জামার ভিতরে তাদেরকে ধরা হয় না। নামগুলো অনেক বড় বড়, একই কথা জালালউদ্দিন রুমি বা এই ধরনের আরও আছেন, ইবনুল আরাবী যার কথা বললাম। আচ্ছা, এরপর আমরা একটু আগাই। Whoever loves the people is one of them. As the Messenger of Allah sallallahu alaihi wasallam said, a man will be with those whom he loves. অনেক কঠিন একটা হাদিস, কঠিন হাদিস। আমাদের ভিতর যারা সাদা চামড়াকে দের ভালোবাসি, গদগদ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে থাকার সুখে বিগলিত হই, তাদের অনেক চিন্তার ব্যাপার আছে, তাদের সাথে কিয়ামত হবে। কয়েকদিন আগে একটা গ্রুপে ইয়াং কেউ একটা পোস্ট দিয়েছেন, ইংল্যান্ডে রাস্তায় ইফতার হচ্ছে, লেবার পার্টির নেতা জেরেমি করবিন এবং আমার নামটা ভুল হইল কিনা আমি জানি না, এটাই তো নাম বোধ হয়, আমি অত ফলো করি না এখন পলিটিক্স, তারপরে উনি আসেন এবং ইলেকশন টাইম এখন, ইহুদিরা আছে, পাদ্রীরা আছে, ইহুদি রাব্বাই দেখেই বোঝা যাচ্ছে, লম্বা দাড়ি টুপি, পাদ্রীরা আছে, বেপর্দা আপর্দা সাদা চামড়া মেয়েরা তো আছেই, টি শার্ট পরা মুসলমান মেয়েরা ইফতার সার্ভ করতেছে, কমিউনিটি ইফতার, বুঝছেন না? কোনো মুসলমান এটা করতে পারে? মুসলমান কি কাফেরদের সাথে কমিউনিটি ফর্ম করতে পারে? পারে না। একটা দেশের নিয়ম মানা, একটা দেশের কি বলবো ল অ্যাবাইডিং সিটিজেন হওয়া, যেহেতু আপনি গেছেন, আপনাকে ডাইকে নেয় নাই, তাদের ল মানা উচিত, অ্যাজ লং এজ ওই লটা আল্লাহ লয়ের বিরুদ্ধে যায় না যায়, সেটা একটা কথা। শুধু শুধু তাদেরকে ঘৃণা করতে আমি বলতেছি না, কিন্তু আপনি কি তাদের সাথে ইন্টিগ্রেট করতে পারেন? আপনি কি তাদের সাথে কমিউনিটি ফর্ম করতে পারেন? দেখেন, আমরা এত এত একটা জাত যে আমরা জানি না, মানে আমাদের আমাদের আর কত জিল্লতি বাকি আছে, কত পানিশমেন্ট বাকি আছে, আমরা জানি না যে নিজেদেরকে নিয়ে কি করতে হবে, এটাও আমরা জানি। আমি বলতেছিলাম একজনকে যে বুশ 2001 সালে বলছিল যে আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেরোরিস্ট। আপনাদের মনে আছে কিনা জানি না, সেপ্টেম্বর 11-এর পরের প্রথম মানে অ্যাড্রেস করে যখন সে গ্লোবাল অ্যাড্রেসই বলতে পারেন, সেখানে বলছিল, সবাইকে বলছিল, সারা দুনিয়াকে বলছিল এইসব কথাই। ফেরাউন বলছিল, কিন্তু ফেরাউন ঠিক এই কথাই বলছিল যে তার সাথে থাকতে হবে, আর নাইলে সে মেরে ফেলবে, নাইলে আপনি মানে আর দুনিয়া থাকার কোনো রাইট নেই আপনার। বুশ কিন্তু একই কথা বলছে, আইদার তার সাথে থাকতে হবে, তার গ্র্যান্ড কোয়ালিশন যাই ছিল, অথবা আপনাকে টেরোরিস্টদের সাথে থাকবে। কেন আমি মুসলমান কি থার্ড একটা মধ্যপন্থার মানুষ হইতে পারি না? আমি আল্লাহর সাথে থাকবো, আল্লাহর পথ থাকবো। আল্লাহ রসুল আমাকে কি বলছেন? আল্লাহ রসুল আমাকে বলছেন যে আমার আনুগত্য থাকবে, আমার ওয়ালা থাকবে, আমার আউলিয়া হবে, আমার ওয়ালি হবে কেবলমাত্র মুসলমানরা। আর কেউ আমার ওয়ালি হইতে পারে না, আর কারোর প্রতি আমার আনুগত্য থাকতে পারে না, আর কারোর সাথে আমার সেন্স অফ বিলঙ্গিং হইতে পারে না, আমি তার নিয়ে কমিউনিটি বানাইতে পারি না। আমার বেপর্দা মেয়ে টি শার্ট পরে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাইকে ইফতার বিতরণ করতেছে, রাস্তায় বসে ইফতার করতেছে, এটা কি সুন্দর একটা ছবি না? ইন্টারফেথ ইফতার হচ্ছে, এটা কোনো মুসলমান করতে পারে না। আমি অবাক হয়ে গেলাম যে মুসলমানদের কি দুর্গতি, যে তারা কোথায় থাকতে হবে, দাঁড়াইতে হবে, এটাও জানে না। আমরা বুশের দলে যাইতে হবে, এটা ফেরাউন বলছিল, আমাদেরকে বুশের দলে মিশে যেতে হবে, ইন্টিগ্রেটেড হইতে হবে, তারও দরকার নেই। আবার আমাদের এক্সট্রিমিস্টদের সাথে যাওয়ার দরকার নেই। আমরা মধ্যপন্থার উম্মত। আমাদেরকে যে একদিকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন যে আমরা তাদের থেকে স্বতন্ত্র থাকব, আমরা তাদেরকে ওয়ালি ভাববো না, তাদেরকে মুসলিমের প্রতি যে ভালোবাসা সেটা তাদের প্রতি কখনো হবে না, তাদের সাথে ইন্টিগ্রেট করব না, এই কথাগুলো রাসূলের কথা, আমার কথা নেই। অ্যাট দ্য সেম টাইম বলছেন যে যারা আমাদের সাথে যুদ্ধ করে না, সেই ধরনের যারা কাফের মুশরিক আছে বা আহলে কিতাব আছে বা অন্যরা আছে, ব্রিটিশ হোক, নিউজিল্যান্ডার হোক, আমেরিকান হোক, তাদের সাথে আল্লাহ আমাদেরকে খারাপ ব্যবহার করতে বলেন না, আল্লাহ আমাদেরকে ভালো ব্যবহার করতে নিষেধ করেন না। সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াত দেখে নিন, আপনারা কোরআন খুলে দেখে নিন।
বলতেছেন যে ইফ আই এম নট রং 8 নম্বর আয়াত আমার যতদূর মনে পড়ে যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সো আমি ওই যার সাথে আমার কথা হচ্ছিল তাকে বললাম যে এত কষ্ট করে আপনাদের জন্য আমি ওয়ালাল বাড়া কত জায়গার থেকে এনে করলাম যাতে আমরা কোনো একটা আমরা যেন মধ্যপন্থার উম্মত থাকি, কোনো দিকে যেন আমরা এক্সট্রিম পজিশনে না চলে যাই। অর্থাৎ আমরা যখন রোমে থাকবা তখন রোমান হয়ে যাই, বা এরকমভাবে যেন আমরা ইংলিশ হয়ে না যাই, বা অস্ট্রি না হয়ে যাই, বা আমেরিকান না হয়ে যাই। অ্যাট দ্য সেম টাইম আমরা যেন আইএসও না হই। কারণ আল্লাহ আমাদেরকে বলে নাই যেখানে পাও সেখানে খ্রিস্টান মাইরা ফেলো, ইহুদি মাইরা ফেলো, বিধর্মীদের মাইরা ফেলো, এটা বলেন। স্পষ্ট তো বলতেছেন যে তোমাদের সাথে যারা যুদ্ধের অত না তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন। হ্যাঁ, ভালো ব্যবহার, দাওয়াতের পথ খোলা রাখেন। তারা যদি একদিন মসজিদে আসে, তারা আসুক, দেখুক আমরা কি করি। কিন্তু ইন্টারফেথ ইফতার কইরা আর ইন্টিগ্রেট কইরা আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি তো ওয়ান অফ দেম হইতে চাইতেছেন। আসলে এই কথাটা আমি বুঝাইতে পারলাম না। আমি একজনের যার সাথে কথা বলছি সে বোঝে নাই। সে আমাকে উল্টা বলতেছে যে আমি তার সবকিছুতে দোষ দেখি। সে আমাকে বলতেছে আমি তার সবকিছু নেগেটিভ দেখি। এই জিনিসটার সাথে কোএক্সিস্ট করতে পারে কোনো মানুষ? এই পলিটিক্স থেকে মানুষ অংশগ্রহণ করতে পারে? এই সোসাইটি থেকে মানুষ ইন্টিগ্রেট করতে পারে? আপনারা চাইলে আমি আপনাদের জন্য পোস্ট করবো, এটা যদি চান। এই ভিডিওটা আছে আমার কাছে, আমি পোস্ট করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি ফিরে আসি। এ ম্যান উইল বি উইথ দোজ হুম হি লাভস। অত্যন্ত কঠিন কথা। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার কেমন? আপনি যদি ওই সাদা চামড়া লেবার লিডারকে ভালোবাসে থাকেন, নিশ্চিত থাকেন তার সাথে আপনার কেমন। আল্লাহ রাসূলের কথা মিথ্যে হইতে পারে না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে থাকেন, তাহলে তার সাথে আপনার কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আপনার রাব্বাইয়ের সাথে বসে ইফতার করতে পারেন না। রাস্তার উপরে বেপর্দা মেয়েদের নিয়ে, বেপর্দা মেয়েরা, ইংলিশ ছেলেরা, মানে এনিবডি ক্যান ওয়াক ইন, আর আমাদের টি শার্ট পরা, জিন্স পরা মুসলমান মেয়েরা তাদেরকে ইফতার বিতরণ করতেছে। আপনি এটা করতে পারেন না। এটা অনেক কঠিন একটা কথা। দেখেন, এই জন্যই আমাদের কি জিল্লতিগুলো চলছে। আমরা কিন্তু আমাদের পজিশনটাই ঠিক করতে পারলাম। আমরা কি পজিশন থাকা উচিত ছিল আমার? যে আমি তোমার সাথে ইন্টিগ্রেট করবো না, অ্যাট দ্য সেম টাইম তোমার জন্য আমার দরজা খোলা আছে। ওইটুকু দাওয়াতি কাজের জন্য যেটুকু তুমি জানতে চাও, যেটুকু আমার জানা উচিত, সেইটুকু তোমার সাথে আমি ভালো ব্যবহার করব। তোমার দেশে আসছি আমি, আমি তোমার এই ল মেনে চলবো, মানে আমি ল অ্যাবাইডিং সিটিজেন হব, প্রোভাইডেড সেই ল আল্লাহ বিরুদ্ধে কিছু না হয়। এবং দ্যাটস ইট। এইটুকুই হবে একটা সম্পর্ক। হ্যাঁ, আমি আমি ট্রেড করব, আমি দোকানদারি করব, তোমার থেকে জিনিস কিনবো বা তোমার কাছে জিনিস বেচবো, এগুলো সব জায়েজ। আমি তোমাকে তোমার সাথে ভালো ব্যবহার করব, তুমি কিছু জানতে চাইলে সেটার উত্তর দিব। এইটা হওয়া উচিত আমাদের পজিশন। হ্যাঁ, আমরা এটা পারি না। আমরা কি করতেছি? আইদার আমরা আইএস হয়ে যেতেছি, হয়ে ইনডিসক্রিমিনেটলি দুনিয়া মানুষ মেরে ফেলতেছি, নজবিল্লাহ। এবং 1000 বছরেও এই দাওয়াতে, এই দাওয়াত, এই পদ্ধতিতে দাওয়াত দিলে 1000 বছরেও কেউ মুসলমান হতে চাবে না। অথবা আমরা কি করতেছি? তাদের সাথে ইন্টিগ্রেট করে যাচ্ছি। অথচ তারা, আমি তো মনে করছিলাম মিরাকেল, এই যে ডাচ দুইটা লোক কিছুদিন আগে মুসলমান হইল, তারা কি দেখে হয়েছে বলে? তারা তারা একজন তো বলছে যে এর চেয়ে খারাপ কোনো মানে সিচুয়েশন হইতে পারে না। ডাচ সোসাইটিতে মুসলমানরা যে অবস্থার ভিতরে যেভাবে নিগৃহীত, যেভাবে অ্যাপার্থাইড, বা যেভাবে আপনার ডিসক্রিমিনেটেড হয়েছে, তার চেয়ে খারাপ কোনো সিচুয়েশনই হইতে পারে না মুসলমানদের জন্য। তারপরেও সে মুসলমান, সেটা আল্লাহর তরফ থেকে একটাই। কিন্তু আমাদের দেখলে কি হওয়ার কোনো কথা আছে? আমাদের দেখলে কি হওয়ার কোনো কারণ আছে? আমাদের ছেলে মেয়েদের দেখলে, আমাদের দেখলে, আমরা যে রাস্তায় বসে যে ইন্টারফেট ইফতার করতেছি, এটা দেখলে কারো কি কোনো আদৌ? হ্যাঁ, সে হবে, কিন্তু তাকে আপনি ডিসিভ করে হবে। যেমন আমি একটা ইসে বলছিলাম, ওই যে একজন আমেরিকাতে এক বক্তৃতায় বলে ফেলছেন যে ফ্যামিলিজদের চেয়ে বেশি অধিকার দেয় ইসলাম নারীদের। মিথ্যা কথা, অত্যন্ত মিথ্যা একটা কথা। এবং তাকে চ্যালেঞ্জ করছে। বা আরেকটা কিছু বলছেন যে তুমি এই করতে পারো, ওই করতে পারো। মানে মুসলমান যেন তেন ভাবে হওয়ানোর কি দরকার আছে? আল্লাহকে নাম্বার বাড়াইতে বলছেন কখন? আল্লাহকে নাম্বার বাড়াইতে বলছেন যেন তেন ভাবে? আমেরিকাতে এইভাবে দাওয়াত দেয় যে মুসলমান, মানে মডার্নিস্টরা দাওয়াত দেয় খ্রিস্টানদেরকে বা অন্যদেরকে মুসলমান হওয়ার জন্য। ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ এনিথিং। তোমার কিছুই চেঞ্জ করার দরকার নেই। তুমি যেমন আছো সব করতে পারো। জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শাহাদা বলো, তোমার নামটাও তোমার থাকবে, তুমি যা কাজ করতেছো সেটাই করতে পারো। যাই হোক, আমি খারাপ মানুষ, এই জন্য সবকিছুতে খারাপ দেখি। যারা ভালো মানুষ
যাদের অন্তরটা পরিষ্কার, তারা সবকিছুতে ভালো দেখেন। তারা ইন্টারফেথ ইফতার, রাব্বাই, বিশপ, পাদ্রি, লেবার পার্টি লিডার, সাদা চামড়া বেপর্দা মেয়ে, মুসলমান বেপর্দা মেয়ে, সবাইকে নিয়ে ইন্টিগ্রেটেড সোসাইটি, কত সুন্দর পিকচার, বড় বড় ফ্রেমে তোলা ছবি আর কি। Whoever loves the messenger of Allah and his companions and the tabi'in and those who came after them, the imams, scholars and Ahlul Hadith of the best 3 centuries, and whoever follows them until the present day is a follower of the Ahlus Sunnah wal Jama'ah. আরেকভাবে বললেন আহলুস সুন্নাহ জামার এটা, যে ওইটা শেষ হয়ে গেছে, ওই হাদিস বুখারীর হাদিস, এ ম্যান উইল বি উইথ দোজ হুম হি লাভস, যাকে ভালোবাসবেন তার সাথে থাকবেন। বুকে হাত রেখে চিন্তা করেন কাকে ভালোবাসেন। বুকে হাত রাখা বললে আমি বলতেছি বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, আর কিছু না, এটার অন্য কোনো মানে নেই, প্রমিস টমিস না। বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, কাকে দেখলে আপনার মনটা খুশি হয়, কাকে ভালোবাসেন আপনি, নিজেকে জিজ্ঞেস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমার কাছে কঠিন লাগে। আমরা কি আসলেই তাকে ভালোবাসি? আমরা কি আমাদের হাজব্যান্ড, আমাদের বাপ, আমাদের বন্ধু, আমাদের সেনাপ্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের বিজনেস পার্টনার, আমাদের ভাই, সবাইকে কি তার মতো দেখতে চাই, নাকি এক একজনকে এক একজনের মতো দেখতে চাই? নিজেদেরকে আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, শেষ কথাটা হচ্ছে এখানে আরেকভাবে বললেন যে whoever loves the messenger of Allah and his companions and tabi'in, কি বললেন, সাহাবী, তাবেইন, তাবেইন, তারপরে যারা ইমামদের কথা বললেন, স্কলার্স অফ আহলুস সুন্নাহ জামা বা আহলুল হাদিস অফ দ্য বেস্ট 3 centuries বা বেস্ট 3 জেনারেশন, পয়লার দিকের যারা হাদিসের স্কলার ছিলেন বা আহলুল হাদিসের যারা স্কলার ছিলেন তাদের, অ্যান্ড হুএভার ফলোজ দেম আনটিল দ্য প্রেজেন্ট ডে, এবং তাদেরকে যারা আজ পর্যন্ত ফলো করে যাইতেছে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ জামার ফলোয়ার। আচ্ছা, এখানে একটা ফুটনোটে কিছু কথা আছে, আমি সেখানে গেলাম না। অনেক ফুটনোটে অনেক কথা আছে, আমার বিয়ন্ড দ্য স্কোপ মনে হচ্ছে আমার কাছে, কারণ আমরা আসলে এমনিতেই বেশ স্লো যাচ্ছি। এরপরের যে ছোট একদম সাব হেডিং যেটা, সেটা হচ্ছে অ্যাডভাইস ফ্রম দ্য ইমামস অফ দ্য সালাফ ওয়ার্নিং এগেইনস্ট দ্য পিপল অফ বিদা। বিদাতি লোকের ব্যাপারে আমাদের ইমামরা, আমাদের সালাফরা বলতে প্রথম 3 জেনারেশনের যে সমস্ত মেইনলি তারা, যে সমস্ত আলেম আমাদের বা আমাদের টিচার বা আমাদের পূর্বপুরুষ যারা, তারা এবং পরবর্তীতে তাদের উপর, তাদের সেই পথের উপর যারা আছেন তারা আমাদেরকে কি বলে গেছেন, এইগুলার কিছু উদ্ধৃতি আমরা পড়ব বড় বড় আলেমদের, বড় বড় স্কলারদের। প্রথমে হচ্ছে আমিরুল মুমিনিন ওমর ইবন আল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন। তিনি কি বলছেন? There will come to you people who will argue with you quoting the ambiguous text of Quran. আপনার আজকাল কিন্তু ঠিক সেই সময়টা যাচ্ছে। আপনি দেখবেন তার ঈমান আমলের কোনো ঠিক নাই, ফরজ আমলই হয়তো ছুটে যেতেছে, সে ফিলোসফি নিয়ে কথা বলতেছে, সে মানে সুফি, কি বলবো, এসোটারিক গূঢ় তত্ত্ব নিয়ে, বাতেনি, জাহেরি, এইসব নিয়ে কথা বলতেছেন যে অ্যাম্বিগুয়াস টেক্সট নিয়ে কথা বলবে। অর্থাৎ অ্যাম্বিগুয়াস বলতে কি, যেগুলা মুতাশাবি আয়াত আমরা বলি, যেগুলা দ্ব্যর্থ আয়াত বলি, অর্থাৎ ডবল মিনিং হইতে পারে, বা ইকুইভোকাল বলি ইংরেজিতে। আনইকুইভোকাল হলো যেটা একদম স্পষ্ট, আর ইকুইভোকাল হলো যেটার একাধিক মিনিং হইতে পারে। সেসব নিয়ে আপনার সাথে কথা বলবে, আর্গু করবে আপনার সাথে। অ্যাম্বিগুয়াস টেক্সট অফ দ্য কোরআন, রেফার দেম টু দ্য পিপল হু নো অ্যাবাউট দ্য সুন্নাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যখন এরকম ঘটবে, আমাদেরকে বলে যাচ্ছেন যে তখন তাদেরকে কি করবে, সুন্নাহর মানুষের কাছে পাঠায়, তোমার সাথে কথা বলবে কোরআনের টেক্সটে। যেমন ধরেন লাইট ভার্স, নূরুন আলা নূর, এই যে আপনার সূরা নূরের একটা আয়াত, এটা নিয়ে কিন্তু কাফেররাও বা ওয়েস্টার্নাররাও ভলিউমস অফ ভলিউম বই লিখছে, শত শত পৃষ্ঠা লিখছে। এইটার ভিতর কি ফিলোসফিক্যাল কথা আছে, কি আছে না আছে। এটা হচ্ছে একেবারে মানে কি বলবো, মানে চূড়ান্ত মুতাশাবি একটা আয়াত, যেটার মিনিং আল্লাহ সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে যেমন বলছেন যে আল্লাহ ছাড়া কেউ এটার প্রকৃত মিনিং বুঝে না, মানে এই আয়াতের কথা না, মুতাশাবি আয়াতের কথা বলতে গিয়ে বলছে। এখন কেউ এখানে ওই ওয়াকফ কোথায় করতে হবে এই নিয়ে, এই আয়াতটার 2 রকমের অর্থ হয়। একটা হলো কেউ জানে না আল্লাহ ছাড়া, আরেকটা হলো যে শুধুমাত্র যাদেরকে আল্লাহ, মানে যারা
ফলোয়ার্স অফ ই, যারা বড় আলেম বা আল্লাহ যাদেরকে ফেভার করছেন তারা জানে, এই ধরনের কথা আছে আর কি। দুরকম মিনিং আছে, আপনারা পড়ে নিন, এটা তফসির, এটার তফসিরও অনেক অনেক কথা আছে এখানে। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত আমার সামনে নাই এখন, নাহলে আমি আপনাদেরকে পড়ে শোনাতাম। তো যাই হোক, এখন বলতেছেন যে রেফার দেম টু, ওমর রাদিয়াল্লাহু কথা বলতেছি, ওনার কথা, রেফার দেম টু দ্য পিপল হু নো অ্যাবাউট দ্য সুন্নাহ, যারা সুন্নাহ জানে তাদের কাছে পাঠায় দাও। ফর দোজ হু হ্যাভ নলেজ অফ সুন্নাহ আর দ্য মোস্ট নলেজেবল অ্যাবাউট দ্য বুক অফ আল্লাহ, যারা সুন্নাহটাকে সবচেয়ে ভালো জানে তারাই আল্লাহর কিতাব সম্বন্ধে সবচেয়ে নলেজেবল। এই জন্য যে সমস্ত স্কলার আছে ইসলামে, হাদিসের স্কলারদেরকে সবচেয়ে স্ট্রিক্ট মনে করা হয়, কারণ তারা সুন্নাহ জানেন এবং সেই জন্য কোরআনের প্রকৃত অর্থ এবং প্রকৃত ইটা জানেন। ফর এক্সাম্পল নাসিরুদ্দিন আলবানী, উনি হাদিসের স্কলার, এই ধরনের হাদিসের যারা স্কলার তাদেরকে একটা বিশেষ ইসে দেখা হয়, বিশেষ দৃষ্টিতে দেখা হয়, কারণ তারা অনেক নীতি জিনিস জানেন এবং তাদেরকে আপনার ফাঁক ফোকর দেওয়া বুলশিট করবেন, এটার কোনো রাস্তা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমর রাদিয়াল্লাহু ছেলে, তিনি তার জীবদ্দশায়, আপনারা জানেন হয়তো হাদিস জিবরিল যেটাকে আমরা বলি, সেই হাদিসটা কিভাবে ন্যারেটেড হইলো, এটা আবদুল্লাহ ইবন ওমর তার বাবার কাছ থেকে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ন্যারেট করেন, তার কাছ থেকে করা, মানে তার কথা বলে ন্যারেট করেন। ফেমাস হাদিস উম্মুল সুন্নাহ, আমরা বারবার বলছি যেটা। তো সেই হাদিসটা ন্যারেট করতে গিয়ে কি বলছেন উনি, যে একদল লোক তখন অলরেডি কাদারকে, মানে আপনার ভাগ্যের ভালো মন্দ নির্ধারণকে অস্বীকার করতে শুরু করছে। তখন উনি কি বলছেন, যারা এসে তার কাছে রিপোর্ট করছেন তাদেরকে বলছেন, ইফ ইউ মিট দেম দেন টেল দেম ইবন ওমর হ্যাজ নাথিং টু ডু উইথ দেম। তার সাথে দেখা হয়, এইটা তারা ইনোভেশন, তারা বিদাতের লোক, তারা নতুন করে রিলিজিয়নকে ডিফাইন করতেছে, কিছু নতুন করে করা অথবা বাদ দেওয়া, দুইটাই বিদাত, বাদ দিতেছে, মানে তারা রিলিজিয়নকে রিডিফাইন করলো। একটা আর্টিকেল ইমানের বাদই দিয়ে দিল, কদর মানে না তারা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন, ইফ ইউ মিট দেম টেল দেম দ্যাট ইবন ওমর হ্যাজ নাথিং টু ডু উইথ দেম। যদি তাদের সাথে দেখা হয় তাদেরকে বললো যে ওমরের, তাদের ইবন ওমর মানে তার নিজের কথা বলতেছে, ইবন ওমরের তাদের সাথে কিছুই করণীয় নাই, কিছুই করার নাই, কোনো লেনদেন নাই, অ্যান্ড দে হ্যাভ নাথিং টু ডু উইথ হিম, এবং তাদেরও তার সাথে করার কিছু নেই, 3বার বলছেন। তো আমরা আজকে এখানে শেষ করে দিব, আমাদের অনেক সময় হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম সেটা আমাদেরকে জীবনে বাস্তবায়িত করার তৌফিক দেন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।